আসসালামু আলাইকুম। গ্রেড নিকে স্বাগত। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ নবাব হোসেন, যিনি যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ হালে পড়াশোনা করতে এসেছেন। আমরা মোহাম্মদ নবাব হোসেনের ব্যক্তিগত অভিজ্ঞতা জানবো যে এই যুক্তরাজ্যে পড়াশোনার জন্য তিনি যে প্রস্তুতি নিয়েছেন, সে প্রস্তুতির টাইম ফ্রেমটা কেমন ছিল? জনাব নবাব হোসেন। ওকে। লাস্ট ইয়ার নভেম্বর দিকে আমি ডিসিশন নেই। নভেম্বর 2024 ডিসিশন নেই যে আমি ইউকে পড়াশোনা করতে আসবো। সো নভেম্বর আমি ডিসিশন নেওয়ার পরে আমার আগে পাসপোর্ট করা ছিল না। সো আমি নভেম্বরের 5 তারিখে আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি। ডিসেম্বর মাসে আমি পাসপোর্টটা হাতে পাই। ইন দ্য মিন টাইম হচ্ছে আমি আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করি। অ্যান্ড দেন ফার্স্ট ফেব্রুয়ারি আমি আইএলটিএস এক্সামটা দিই। ৩ মাসের প্রিপারেশন, ৩ মাসের একটা শর্ট প্রিপারেশন ছিল। মেইনলি আসলে ১ মাস বা 1 and half মাসের প্রিপারেশনটা ম্যাক্সিমাম ছিল। দেন ফেব্রুয়ারি ১ তারিখ এক্সাম দেওয়ার পরে ফেব্রুয়ারি ১৪ তারিখ আমার স্কোরটা আমি হাতে পাই। দেন ফেব্রুয়ারি মাসের লাস্ট সময়টাতে আমি অ্যাপ্লাই করি ইউনিভার্সিটির জন্য। সো ফেব্রুয়ারি মাস এবং আমি অন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। পরে আমি ডিসিশন নিয়েছি না আমি এই ইউনিভার্সিটিতে ভালো আসবো। দেন মার্চের ফার্স্ট উইকে দিয়ে আমি এই হালে অ্যাপ্লাই করি। দেন উইথিন 1 উইকের মধ্যে আমি অফার লেটার পাই মার্চের মাঝামাঝিতে। দেন অফার লেটার পাওয়ার পরে মেইন অফার লেটার পাওয়ার পরে আমাকে ক্যাশ ডিপোজিট করতে হয়। দেন আমি ক্যাশ ডিপোজিট করি ওই মার্চ মাসেই লাস্ট উইকে। ক্যাশ ডিপোজিট করার পরে দেন তারা আমাকে একটা কাজের জন্য এর মধ্যে আমি ক্যাশ ডিপোজিট করার পর আমি কাজের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, কাজ লেটারের জন্য। কাজ লেটার মানে ইউনিভার্সিটি থেকে আমাকে একটা ইন্টারভিউ ফেস করতে হয়েছে। তো সেক্ষেত্রে প্রথমত আমাকে একটা রিজনাল একটা ইন্টারভিউ দিতে হয়েছে। সেটা এপ্রিল মাস হয়ে গেছে। এপ্রিল মাসের ২১ তারিখের দিকে আমাকে রিজনাল ইন্টারভিউ দিতে হয়েছে। রিজনাল ইন্টারভিউ জাস্ট ইনফরমেশন তারা নিছে আমি আসলে জেনুইন স্টুডেন্ট কিনা। ১০ মিনিটের একটা জাস্ট ছোট একটা ইয়ে। এটা অনেক ইউনিভার্সিটি নেয়, অনেক ক্ষেত্রে নেয় না। দেন আমাকে মেইন কাজের জন্য, মেইন যে প্রি কাজ সেটার জন্য আমাকে মেয়ের ১ তারিখ আমাকে ডেট দিছে যে মেইন কাজটা। দেন আমি মেয়ের ১ তারিখে মেইন কাজটা দিয়েছিলাম। সো আমার ক্লাস স্টার্ট ডেট ছিল 2nd জুন। ১ মাস হাতে আমার সময় ছিল। ইভেন কাজের সময় আমাকে যখন লাস্টে কোশ্চেন বলছে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, তখন আমি বলছিলাম যে আমার সময় ১ মাস সময় আছে, আমাকে যদি খুব দ্রুত আর্জেন্ট কাজটা দেওয়া হয়। সেক্ষেত্রে আমি কাজ দেওয়ার পর আমি বুঝতে পারছিলাম যে না, আমার কাজটা ওকে ফাইন। দেন আমি তাকে আর্জেন্ট রিকোয়েস্ট করছিলাম যে দ্রুত আর্লি কাজ লেটারটা দিলে আমার জন্য পরবর্তী চাপগুলো পার হতে সহজ হবে। তো সেক্ষেত্রে সে ওই দিনেই ইন্টারভিউ সকালে বিকেল ইন্টারভিউ নিচ্ছে এবং রাতের বেলা আমাকে একটা ড্রাফট কাজ সে আমাকে দিয়ে দিছে। অ্যান্ড দেন বাকি সব ডকুমেন্ট চেক করার পরে এপ্রিলের ৮ তারিখ, মে মাসের ৮ তারিখ আমাকে ফাইনাল কাজ দিছে। অ্যান্ড মে মাসের ৮ তারিখের পরে ফাইনাল কাজ লেটার পাওয়ার পরে আমি ভিসা অ্যাপ্লিকেশন করি। এবং ১১ই মে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আমাকে মেইল বিএফএসি গিয়ে, করা হয়েছে। বিএফএসি গিয়ে আমি আমার বায়োমেট্রিকটা দিয়ে আসি। অ্যান্ড দেন আমি ওয়েট করি। আমার ইউকিউবে ইন্টারভিউ নাই। তো ২৮ মে আমাকে তারা কনফার্মেশন দিছে, ভিসা সাকসেসফুল মেল। দেন তার ৩ দিন পরে আমি পাসপোর্ট হাতে পেয়েছি। আর ৫ই জুন আমি বাংলাদেশ থেকে ইউকের উদ্দেশ্যে অ্যাপ্লাই করি। আর এখন বর্তমানে যে এখানে বসে আছি। ধন্যবাদ। আসলে অনেক ইউকিউবে ইন্টারভিউ নেয় না নবাব থেকে, যে ভিসা ইমিগ্রেশন অফিস থেকে। অনেকের ক্ষেত্রে আবার ইউকিউবে ইন্টারভিউ নেয়। সো এটা ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। আবার এটা বেরি করে নরমালি কিছু ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিও বেরি করে। আবার অনেকের যে ডকুমেন্ট আছে ম্যাক্সিমাম গুলো তারা মোস্টলি তারা চেক করে আর্থিক যে বিষয়টা আছে, আমার যে ব্যাংক স্টেটমেন্ট গুলো, স্পন্সর গুলো, এগুলো যদি তাদের একটু সন্দেহ লাগে তখন কিন্তু তারা ইন্টারভিউটা নেয়। আবার কিছু ইউনিভার্সিটি আছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউকিউবে নেয় আর কি। সো এখানে আসলে যে পুরো প্রসেসটা আমরা যদি ধরে নিই, তাহলে নভেম্বর থেকে জুন এ দেশে আসা, তার মানে ৭ মাস। সো এখানে প্রস্তুতিটা কোথায় নিয়েছে? আইএলস পরীক্ষা দেওয়ার জন্য অলমোস্ট ৩ মাস যে সময়টা অবশ্যই এটা লাগে। ৩ মাস প্রস্তুতি নেওয়ার পরে তিনি অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাইয়ের পরে অফার লেটার পেয়েছেন, পরবর্তী ডিপোজিট করেছেন, কাজের ডেমো ইন্টারভিউ দিয়েছেন, যেটা রিজনাল অফিস থেকে ফাইনালি কাজ ইন্টারভিউ। এবং সবচেয়ে ভালো জিনিস ছিল নবাবের কথা অনুযায়ী যে তিনি কাজ ইন্টারভিউ দেওয়ার পরে কনফিডেন্ট হয়েছেন যে কাজ লেটার পাবে, এবং তিনি রিকোয়েস্ট করেছেন যে তাকে যেন খুব শর্ট টাইমের মধ্যে কাজ লেটারটা দেওয়ার জন্য, যাতে করে সে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে এবং কোর্সের আগে তিনি আসতে পারেন। নাহলে কিন্তু যদি কাজ লেটার দিতে দেরি করে, আবার ভিসা অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করা, সেখানে যদি আবার তারা কাজ ইউকে ভিএ ইন্টারভিউ নেয়, সেখানে আরেকটা প্রসেসিং আছে। সেখানেও 3 উইকস 4 উইকসের একটা বিষয় থাকে, বা 14 ওয়ার্কিং ডেজের একটা বিষয় থাকে, এরকম অনেকগুলো বিষয় আছে। সো এই জন্য যে আপনাকে কনফিডেন্টলি সব কিছু আদায় করতে হবে। সে যে কাজটি করেছে সবচেয়ে ভালো কাজ, যে আমাকে কাজ লেটারটা খুব দ্রুত দিলে আমি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য করতে সহজ হবে, এবং ভিসা পেলে আমি খুব দ্রুত যাতে আসি, জাস্ট টাইমে ক্লাস করতে পারি। এই বিষয়গুলো আমরা যারা শিক্ষার্থী আছে তারা মাথায় রাখতে হবে, যে আমি যে কাজটা করতেছি যা যা প্রয়োজন আমি যেন নিজে আদায় করে নিতে পারি। সো এই প্রসেসটা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর অ্যাভারেজে 3 থেকে 6 মাসের একটা প্রস্তুতি থাকতে হবে। আপনি এর পাশাপাশি নবাব কিন্তু তার সব ডকুমেন্টসগুলো রেডি করে ফেলেছে। তার ইউনিভার্সিটির যে মেন ডকুমেন্টসগুলো আমরা অনেক ক্ষেত্রে দেখি স্টুডেন্টরা মেন সার্টিফিকেটগুলো তুলে না। সো মেন সার্টিফিকেট ছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ লেটার অনেক ইউনিভার্সিটি দিতে চায় না, এমনকি অফার লেটারও দেয় না। সো এই জন্য আইএলস স্কোর থেকে শুরু করে আমাদের যে মেন ডকুমেন্টসগুলো যা যা আছে, প্রত্যেকটা জিনিস যদি আগে থেকে রেডি থাকে, তাহলে আসলে এই যে উচ্চতর ডিগ্রি যে জার্নিতে থাকে শিক্ষার্থীদের, সে জার্নিটা অনেক বেশি স্মুথ হবে, এবং খুব সহজভাবে সে এই যে অনেকগুলো বিষয় আছে সে বিষয়গুলো ইজিলি ফেস করতে পারবে। সো যারা যুক্তরাজ্যে আসতে চান, মোহাম্মদ নবাব হোসেনের কথা অনুযায়ী যে যে টাইম ফ্রেমটা দিয়েছে এটা প্রত্যেক ক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু কাজগুলো কিন্তু অলমোস্ট সেম। সো এই কাজগুলোর জন্য আমাদের প্রত্যেকে যেন মানসিকভাবে আগে থেকে যেন প্রস্তুতি থাকি, তাহলে আমাদের উচ্চতর ডিগ্রি যে আমাদের জার্নিটা আছে সেটা অনেক বেশি সহজ হবে। আপনারা যারা যুক্তরাজ্যে আসতে চান আপনাদের সকলের জন্য শুভকামনা। মোহাম্মদ নবাব হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার মূল্যবান মতামতের জন্য।